হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সটে ভেজিটেবল, থাই স্টাইলে সটে ভেজিটেবল রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বাটার। আপনারা চাইলে রেগুলার রান্নার তেলটা ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিয়েছি রসুন কুচি, দিয়ে হালকা একটু ভেজে নিব রসুন কুচিটাকে। এরপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আমি এখানে 3টা কাঁচামরিচ হালকা স্লাইস করে কেটে নিয়েছি। এরপর আমরা সবজিগুলোকে অ্যাড করে দিব। যে সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলোকে একটু আগে দিব। যেমন এখানে পেঁপে এবং গাজরটা আমি আগে দিচ্ছি। পেঁপে এবং গাজরটাকে মিনিট 2 একটু সটে করে নেওয়া হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব ঝিঙ্গা। আপনাদের হাতের কাছে যে কোনো সবজি দিয়ে এটা করতে পারবেন, তবে চেষ্টা করবেন একটু কালারফুল ডিফারেন্ট টাইপের কালারগুলো ইউজ করতে। যত বেশি কালারফুল হবে আপনাদের সবজিগুলো তত বেশি পুষ্টিকর এবং সুস্বাদু হবে। তো এখন আমি ঝিঙ্গাটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপের মতো পানি বা 4 টেবিল চামচের মতো পানি দিয়েছি আমি এখানে। দেখুন পানিটা জাস্ট দিয়েছি কিন্তু এভাবে বোঝা যাচ্ছে না। এই পানি থেকে একটা বাষ্প তৈরি হবে দেখুন, আর এই স্টিম বা বাষ্পতেই আমাদের সবজিটা অলমোস্ট 50 to 60% কুক হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি আমি ক্যাবেজ অর্থাৎ বাঁধাকপির পরিমাণটা একটু বেশি নিয়েছি, 1 থেকে 1.5 কাপের মতো, কারণ বাঁধাকপিটা সিদ্ধ হওয়ার পরে অনেক কমে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে লাইট সয়া সসটি ইউজ করেছি, আপনারা লাইট সয়া সসটি ইউজ করবেন, তাহলে সবজির কালারটা ঠিক থাকবে। তা না হলে ডার্ক সয়া সস ইউজ করলে কালারটা অনেক বেশি ডার্ক হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা ইউজ করেছি। নর্মালি আমরা বাসায় সাধারণত যেভাবে সবজিটা খেয়ে থাকি তার চেয়ে এই স্টাইলের সবজিটা রান্না করলে অনেক বেশি স্বাদ হয় এবং এর পুষ্টিগুণটা অক্ষুণ্ণ থাকে। এবার দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস, আনুমানিক 1 চা চামচের মতো। ক্যাপসিকামটা খুব বেশি কুক করতে হয় না বা সিদ্ধ হতে সময়ও লাগে না, এই জন্য এটাকে আমি লাস্টে ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো চিনি। এটা আপনাদের স্বাদে একটা ব্যালেন্স নিয়ে আসবে, বা কেউ চাইলে স্কিপও করতে পারেন। এবার একটু হালকা হাতে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের পানি যে দিয়েছিলাম সেটা একদম শুকিয়ে গেছে, আর সবজির কালারটাও কত সুন্দর রয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।